नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब मुखे रुचि फेराते सयाबिनेर एकटा दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि। और एटा गरम भातेर संगे जेमन दुर्दान्त लागे तेमनि रुटी परोटा सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आमादेर जखन माछ मांस डिम खेते भालो लागे ना तखन जदि एरकम भावे सब्जी दिए और सयाबिन दिए एकटा रेसिपि बानानो जाए तखन किन्तु अनायासेई मुखे रुचि फिरे जाए। आबार जारा माछ मांस डिम पछंद करें ना बा खान ना ताराओ किन्तु निरामिष এই রেসিপিটা খেতে পারেন, তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা আমি কিভাবে খুবই কম তেল মশলা দিয়ে খুবই কম সময়ে চটজলদি করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আশা করি সকলের খুবই এটা ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আর এগুলো বড় বড় সয়াবিন আর এই বড় বড় সয়াবিনগুলো দিয়েই এই রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণ এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে হাই হিটে ফুটতে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ। লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করলে সয়াবিনগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে 2-3 মিনিট হাই হিটে ফুটতে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো হাই হিটে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব জল ঝরিয়ে। জল ঝরিয়ে সয়াবিনগুলোকে একটা বড় মাপের জায়গায় নিয়ে ভালো করে আবারও জল দিয়ে এটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে। ভালো করে সয়াবিনগুলোকে ধুয়ে নিয়ে আবারও এটাকে জল ছেঁকে নিয়েছি, কিন্তু এর মধ্যে যে আরও জল আছে সেটা হাতের সাহায্যে এরকম করে চেপে চেপে যতটা সম্ভব জলগুলোকে সয়াবিন থেকে বার করে নিতে হবে। আর এভাবে করে যদি সয়াবিনটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে। সব সয়াবিনগুলোকে ভালো করে জল চেপে একদম শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। এবার এগুলোকে ভেজে নেব আর এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরেই ভাজছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে সয়াবিনগুলো মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5-7 মিনিট ধরে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর সবসময় প্রথম দিকে একটু নাড়াচাড়া করতে হবে। এটার মধ্যে অল্প পরিমাণেও জল রয়ে যায়, তাই এই জলটার জন্য কড়াইয়ের গায়ে একটু লেগে যেতে পারে। তবে 2-3 মিনিট রান্না করার পরে এটা আবার কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। তার জন্য সবসময় একটু নাড়াচাড়া করে প্রথম দিকে রান্না করতে হবে। আর এটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তারপরে এটাকে লো ফ্লেমে রেখে আবারও 4-5 মিনিট রান্না করতে হবে। তাতে করে সয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু কড়াইয়ের গায়ে লাগছে না। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে যদি এভাবে কখনো মিডিয়াম ফ্লেমে কখনো লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভাজা যায় তাহলে কিন্তু অল্প তেলে ভাজাও হয়ে যায়। এবার নিয়ে নিয়েছি ঘরে থাকা কিছু সবজি। নিয়ে নিয়েছি টমেটো টুকরো করে কেটে, আর নিয়ে নিয়েছি বেগুন লম্বা লম্বা টুকরো করে কেটে, নিয়েছি আলু গোল গোল করে একটু কেটে, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি। এগুলো দিয়ে সয়াবিন রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরি সামান্য, আর নিয়ে নিয়েছি কালো জিরে সামান্য পরিমাণে, আর আদা নিয়েছি টুকরো করে কেটে, নিয়ে নিয়েছি এখানে
রাঁধুনি সামান্য পরিমাণে, আর 5 ফোড়ন নিয়েছি সামান্য পরিমাণে। নিয়েছি স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা, আর আছে গোটা জিরে 1 চামচ আর গোটা ধনে 1 চামচ। এগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। সয়াবিনটা ভেজে নিয়েছি, সেই কড়াইয়ে বাকি রান্নাটা করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নিয়েছি একটু। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটে মতো রাঁধুনি ফোড়ন। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে লো ফ্লেমে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে, আলু, টমেটো, মটরশুঁটি আর বেগুন। এবার সবজিগুলোকে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তবে সয়াবিন ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছি বলে এখানে বুঝে লবণটা দিতে হবে, না হলে সয়াবিনগুলো দেওয়ার পরে তরকারিটা বেশি লবণ হয়ে যেতে পারে। ভালো করে লবণ হলুদ মিশিয়ে দিয়ে এটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব, আর এটাকে একটা ঢাকা দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো ভালোভাবে একটু সিদ্ধও হয়ে যায় আর কষানোও হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে ভেজেছি, এজন্য সবজিগুলো ভালোভাবে অনেকটাই সিদ্ধও হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে টমেটো ছিল, টমেটো থেকে যে জল বেরিয়েছে তার জন্য এটা ভালোভাবে কষানোও হয়ে গেছে, আবার সিদ্ধও হয়ে গেছে। আলুগুলোও দেখে বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো প্রথমের দিকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। তবে বেশি জল দেওয়ার দরকার নেই, সবজিগুলো সিদ্ধই হয়ে গেছে আর সয়াবিনটাও সিদ্ধ ভাজা আছে। তাই অল্প পরিমাণে জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব একদম শুকনো শুকনো করে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি সয়াবিন আলু বেগুনের কষা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা তো অনেকভাবে সয়াবিনের রেসিপি খেয়েছেন, তবে এভাবে বেগুন আলু দিয়ে একবার সয়াবিনের রেসিপি খেয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে, আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। যখন আমাদের মাছ, মাংস, ডিম কিছুই ভালো লাগে না, তখন এরকম ঘরে থাকা কিছু সবজি আর সয়াবিন দিয়ে যদি এরকম একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল সয়াবিনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে এরকম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।